বাট আপনাদের যা দরকার ছিল সেটা আমি আপনাকে দিতে পারি না, এটা অনেক অনেক দুঃখিত। আমি আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। এইটারে বলে হচ্ছে অ্যানালাইসিস, এইটারে বলে হচ্ছে নিজের এক্সপেকটেশন, নিজের এক্সপিরিয়েন্স। দেখেন একটুর জন্য আমার স্টপ লস যায় নাই কিন্তু। সো এবার দেখবেন মার্কেট টপ 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 করে 100 পিপসের টেক প্রফিট, 4 পিপস, 3 পিপস, 2 পিপস, 1 পিপস, এইগুলো লাগে যদি যখন নুকতামি করে তখন এমন রাগটা উঠে রে ভাই। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আসলে শুরুতে আমি অনেক ক্ষমা প্রার্থী যে আসলে ভিডিওটা এইভাবে আপলোড দেওয়ার মোটেও ইচ্ছা ছিল না, ঠিক আছে? কারণ এই ভিডিও আমি পুরাটা রেকর্ড করছিলাম। অনেক অনেক দুঃখের বিষয় যে আমার এই লন্ডন থেকে পুরা যে এন্ট্রি, এখানে আমি যে সিপিআই এর নিউজ ইম্প্যাক্ট পড়ছে, এই পুরা নিউজ ইম্প্যাক্ট কেন পড়ছে, কি আসে বিষয় ভাই। আমি যখনই নিউজের ইম্প্যাক্টগুলো নিয়ে লাইভ মার্কেটে কিছু জিনিস বলতে চাই, কিল্লে গাছনি একটা বাধা বেরা যায়, ঠিক আছে? এই পুরাটা রেকর্ডিং, ঠিক আছে, এই পুরাটা রেকর্ডিং আমি করছি, পুরা দিন লাগায় করছি। জাস্ট যখন মার্কেটটা এইখানে আসছিল তখন আমার বাসার পাশের যে কারেন্টের পিলার আছে ওইটা অনেক সমস্যা হয়ে গেছিলো, আমার কারেন্ট চলে গেছে রেকর্ডিং অবস্থায়। আমি যদি অল্প জায়গা সেভও করে রাখতাম ভিডিওটা তাও চলতো, অ্যাটলিস্ট একটু পর্যন্ত তো সেভ করে রাখতে পারতাম। তাহলে মেইন যেই জায়গাগুলো ছিল আমি সেই জায়গাগুলো নিয়ে কথাবার্তা বলতে পারতাম। বাট অনেক অনেক আফসোসের বিষয়, আর আমি অনেক অনেক দুঃখিত যে এরকম একটা এত সুন্দর একটা ট্রেড আমি কত পিপস জানিব, 400 পিপস, সাড়ে কত পিপস জানি একটু দেখা নেই, 400 পিপসের কাছাকাছি, 380 পিপস, মানে এত সুন্দর একটা ট্রেড, ঠিক আছে? পুরা স্ট্রাকচারের পুল ব্যাক থেকে শুরু কইরা পুরা ট্রেড নিউজ ইম্প্যাক্ট সহ, সিপিআই নিউজ ইম্প্যাক্ট ছিল আজকে, সব কিছু আমি রেকর্ড করছি। মানে এই একটা ভিডিওর ভিতরে যে কী যে মাল মশলা ছিল ভাই, আপনার মানে কী কম, আপনার কপালটা খারাপ নাকি আমার কপালটা খারাপ আমি এটা বুঝতেছি না, বাট রিজিকে নাই এত সুন্দর একটা ভিডিও, ঠিক আছে? আমি এই ভিডিওটা এভাবে আপলোড দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না। আর আমার তো কাজ হয়ে গেছে, বাট আমার তো যা করা ছিল আমি আমার কাজ করছি, বাট যে রেকর্ডিংটা করছি এতক্ষণ বক বক কইরা আজকের এই পুরা ভিডিও, ঠিক আছে, এই যে পুরা টাইম খালি আমি বক বক করছিলাম এত কষ্ট কইরা, মানে আমার গলাও ব্যথা করতেছে এখন, ঠিক আছে? বাট আফসোস আর খারাপ লাগতেছে এখন যে একদিকে তো প্রফিট পাইছি, বাট আমি যেটা করতে চাইতেছিলাম চ্যানেলের লেগে যে সবাই দেখে যে একটা এক্সপিরিয়েন্স পাবো, লাইভ এক্সপিরিয়েন্স। ইভেন সিপিআই এর নিউজ আসছিল, এমএমএ আসছে নেগেটিভ, মানে মান্থ ওভার মান্থে, তারপরে ইয়ার ওভার ইয়ারে আসছিল সিপিআই পজিটিভ। কেন, কি হয়েছে ভাই? আর নিজের আফসোস হইতেছে, মানে আমার নিজের খারাপ লাগতেছে, অনেক বক বক করছে তো অনেক কষ্ট হয়েছে, গলা মলা শুকায় গেছে, খায় না খায় অনেক বক বক করছে আজকে। বাট পুরাটাই একটা কারেন্টের লেগে শেষ। হ্যাঁ, এইখানে যা আমি 100 পিপসের মতো এখানে আমি এই যে এখানে যে ম্যানিপুলেশন হয়েছিল গতকালকে, এখানে যে ম্যানিপুলেশন হয়েছিল সেই ম্যানিপুলেশন থেকে আমি অ্যারাউন্ড 100 পিপস ক্যাপচার করছি। আর আমি ওই রেকর্ডিংটার মধ্যে বলছিলাম যে হাই প্রবাবিলিটি আছে যে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করে দেওয়ার মতো, কারণ মার্কেটটা কি করছে, আমার উইকলি অ্যানালাইসিস আমি যেভাবে করছি, আমার উইকলি অ্যানালাইসিসের থেকে আমার সাথে অনেক দুর্নীতি করছে। আমি এখানে বলছিলাম একটা জিনিস, আমি যদিও ওই রেকর্ডিং পুরোটা দিব না, ঠিক আছে? রেকর্ডিং পুরোটা দিব না, হুদাই দিয়া লাভ না, এত বড় ভিডিও যেই মেইন ভিডিও ছিল একসাথে অ্যাটাচ করে দিব ভাবছি, ওই ভিডিওই আমার শেষ, তাহলে তো এখন আমার দিয়া লাভ নেই, তাই না? তাও এইখান থেকে যে আমি এন্ট্রি নিয়েছিলাম, কী কী বলছি টুকটাক কথাবার্তা দিয়ে দিব, টেক প্রফিট পর্যন্ত এনাফ, ঠিক আছে? এটা দেখে নিয়ে না, এটার সাথে অ্যাটাচ করে দিয়ে দিব ভিডিওর মধ্যে। তো উইকলি অ্যানালাইসিসের পরে আনএক্সপেক্টেড ওয়েতে বলছিলাম মার্কেট বুলিশ। এই পুরাটা হচ্ছে কি আমার আনএক্সপেক্টেড মুভ, যেটা হওয়ার কথা ছিল না। উপরে সাপ্লাই আছে, সো মার্কেটের দরকার ছিল আগে আমার যে আমি উইকলি অ্যানালাইসিসের ভিতরে যে জোনগুলো আইকা দিছি সেই জোনগুলো অনেক ইম্পর্টেন্ট, এইগুলোর থেকে যদি মার্কেট শিফট করে তাহলে অনেক বড় মুভ আসবো, বাইং মুভ, ঠিক আছে? আর আমি কী কী করতে হবে সব বইলাও দিছে, বাট আফসোসের বিষয় আছে এই পুরাটা মুভ মার্কেট আজাইরা দিছে, ঠিক আছে? পরে যখন এইখানে মার্কেটটা উইক হয়েছে, এই যে 15 মিনিটে বস টস কিছু করছে, বাট এইখানে যখন মার্কেটটা উইক হয়েছে তখন আমি রেকর্ডিং করছি, এটা রেকর্ডিং আছে, বাট পুরোটা দিব না, ওনার মন খারাপ হয়ে গেছে এখন। এই একটুকু যতটুকু এন্ট্রি নিয়েছিলাম, এই যে যতটুকু রেকর্ড হয়েছে ততটুকু আমি খালি দেখামো, তাহলে মোর দেন এনাফ, ঠিক আছে? সো এই জায়গায় হচ্ছে একটা এন্ট্রি 100 পিপসের পর্যন্ত ইজিলি, এই ডিমান্ড পর্যন্ত। আর আমি বলছিলাম যেহেতু মার্কেটটা নিচের দিকে আইসা এই ডিমান্ডগুলো ট্যাপ করা দরকার, পুরাপুরি বার্জিন ডিমান্ড পড়ে রয়েছে নিচের দিকে, হাই প্রবাবিলিটি আছে এই যে 1 2 3, মানে এখানে লিকুইডিটি আছে, হিউজ লিকুইডিটি, এখানে লিকুইডিটি আছে। মার্কেট গ্যাপ আপ ওপেনিং দিছে, মার্কেট নিচে এইদিকে নিচে যাওয়ার ইন্ডিকেশন দিছে, এখানেও নিচে যাওয়ার ইন্ডিকেশন দিছে, বাট মার্কেট উপরের দিকে গেছে আনএক্সপেক্টেড ওয়েতে। সো মার্কেট ভেঙে দিব, ঠিক আছে? সো এই ট্রেডটা তো ওই দিন আমি প্রফিট নিয়েছিলাম, এই ট্রেডটা ওই দিন আমি প্রফিট নিয়েছিলাম, বাট এইখান থেকে পুল ব্যাক করার সময় আরেকটা বার মার্কেট এখানে চান্স দিয়া
তারপরে এখান থেকে পুল ব্যাকটা কমপ্লিট করা দরকার ছিল, বাট মার্কেট পুরো নিচে নেমে গেছে। সো আমার এখানে একটা স্টপ লসও লাগছিল। সো ওইগুলো কই লাভ নেই, কিন্তু যে মেইন বিষয় আজকে আমার খারাপটা বেশি লাগছে, ঠিক আছে, ওইটা যাই বাদ দিলাম, ওইটা যা আমাদের তা সবসময় যে ভালো ট্রেড করবো এটা কোনো বিষয় না, স্টপ লস হইবই। তো এখন এইটাই তো আমার কষ্টের বিষয়। আমি আজকে পুরোটা দিন আমি এই যে পুল ব্যাকটা নেওয়ার কথা ছিল, কে লেগে পুল ব্যাকটা নেয় নাই, এখন মার্কেটটা আসছে এখানে কেন 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 এই পুল ব্যাকটা এই জায়গার থেকে একজ্যাক্ট নিব, ঠিক আছে, কেন এই জায়গায় বারবারে সুইপ করতেছে, কেন একটা বডিও উপরের দিকে যায় নাই, প্রত্যেকটা লাইন বাই লাইন, ঠিক আছে। এখানে খেললে গা পুল ব্যাকটা এই জায়গায় সবচেয়ে বেশি বেশি ভ্যালিড, এই পুরোটা ডিমান্ড সাপ্লাইয়ের ভিতরে সব কিছু নিয়ে আলোচনা করছি রে ভাই। তারপর হইতাছে এই যে ম্যানিপুলেশন করতেছে এই জায়গায়, এই ম্যানিপুলেশন বাড়াইলে আবার এই জায়গার থেকে এমনি এন্ট্রি নেওয়া সম্ভব। এই যে সিপিআই নিউজের ইম্প্যাক্ট আসছে, আমার ট্রেন্ডের মধ্যে সিপিআই নিউজ ইম্প্যাক্ট আসছে, আজকে সিপিআই নিউজ ইম্প্যাক্টটা আসলে এখানে কি হইতে পারে, ঠিক আছে, কেন হাই প্রবাবিলিটি আমার এই পুরো টেক প্রফিট পাওয়ার মতো। ইভেন সিপিআই নিউজ যেই রেজাল্ট আসছে, আমি একটা কাজ করি সিপিআই নিউজের ডেটাটা একটু দেখাই। এই যে সিপিআই নিউজের ডেটা, ঠিক আছে, এই যে সিপিআই নিউজের ডেটা, এই যে এম বাই এম কি আসছে নেগেটিভ, এম নেগেটিভ আসার সাথে সাথে এই বাড়িটা দিছে, ঠিক আছে, এই যে এই বাড়িটা আসছে নিউজের ইম্প্যাক্টার, এই যে এই বাড়িটা আসছে এম বাই এম এর মাইনাসের, মানে নেগেটিভ ইম্প্যাক্ট হলে তো অবশ্যই মার্কেট উপরের দিকে যাইব, যেহেতু গোল্ড মার্কেট, কোয়াড কারেন্সি হইতেছে আমার ইউএসডি, ওকে। তারপরে যখন আমার ইয়ার বাই ইয়ার পজিটিভ আসছে, আমি বলছি আমার ট্রেন্ডের ডিরেকশন কিন্তু মাইনরিটিতে ডাউনে আছে, ঠিক আছে, মোটামুটি ডাউনে গিয়া পুল ব্যাক নিতে যেতেছে, হায়ার টাইম ফ্রেমের পুল ব্যাক। কোন টাইম ফ্রেমের পুল ব্যাক? এটা 4 ঘন্টা টাইম ফ্রেমের পুল ব্যাক। সো হিউজ একটা নিচের দিকে ডিমান্ড থেকে একটা প্রেশার পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো এইটা ক্লিয়ার করতে যাবো মার্কেট, আমি পুরো কনফিডেন্স ছিল আমার, যখন দেখছি আমি ইয়ার বাই ইয়ার সিপিআইয়ের ভিতরে পজিটিভ আসছে। ইয়ার বাই ইয়ারের যে ইয়ারটা আছে না, ডেটাটা, এই যে ইয়ার বাই ইয়ার সিপিআই, ইয়ার ওভার ইয়ার, ঠিক আছে, এটা ডেটাটা দেখেন পজিটিভ, এটা ইকুয়াল আসছে, এটা আমার এত কামে লাগে নাই, বাদ দেই। বাট এই যে ইয়ার ওভার ইয়ারটা যখন পজিটিভ আসছে, আমি একটু কনফিডেন্স পাইছি যে বাই যাক খুব ভালো হয়েছে, যেহেতু ইয়ার ওভার ইয়ারের ডেটাটাই পজিটিভ আসছে, এটা আমার জন্য খুশি অনেক বিষয়। আর এই নিচে আমি উইকলি অ্যানালাইসিস করে দিছি সবারে, সো ওই অনুযায়ী খুবই ইম্পর্টেন্ট লেভেল আমার নিচের দিকে আছে, ঠিক আছে। তো আমার কনফিডেন্স সবই ছিল, বাট এত কষ্ট কইরা পুরাটা দিন কাউ কইরা যে রেকর্ডটা করলাম, কি হইলো, এদিকে মার্কেটটা আসছে, পুল ব্যাক আরেকবার নিতে গিয়ে কেন নামবো, আমি তো দেখাইতেছিলাম রে ভাই সব। আমার তো রেকর্ডিংয়ের অবস্থা জানেন, মার্কেট দৌড়ানোর আগে আমি রেকর্ডিং করে দিই, মানে মার্কেট যাওয়ার আগে আমি কই যে মার্কেটে কী কী হইতে পারে, মানে আমার গলা দেওয়ান আওয়াজ হইতেছে না সারাদিন কষ্ট করার পরে, মনটাই ভেঙে গেল গা। ভাবছিলাম যে এই জায়গায় যে রেকর্ডিংটা আছে, এই যে 100 পিপস কেমনি ক্যাপচার করছি ওইটার সাথে পরে এইটারেও অ্যাটাচ করে দিয়ে দিই আজকে আপলোড, বাট এইভাবে আমার ভিডিওটা আপলোড দিতে হইতেছে, কিচ্ছু করার নাই, অনেক কষ্টের বিষয় এটা। ওকে, এটার যে ভিডিওটা আছে এখানে এন্ট্রি নিয়েছিলাম ম্যানিপুলেশনের পরে 100 বিপস টেক প্রফিট ক্যাপচার হয়েছে, এটা হালকা পাতলা আমি এখানে অ্যাটাচ করে দিব এটার সাথে। এখানে যে সেলিংয়ের ট্রেডটা আছে, আমি মনে করি যে আশা করি আমি সেলিংয়ের ট্রেডটা ধরতে পারবো, দেখা যাক। যদি এইখান থেকে যে রিজেকশনটা চাইতাছি, ঠিক আছে, এই জায়গাতে যে রিজেকশনটা চাইতাছি, এখন যদি সেই রিজেকশনটা আছে তাহলে এই পুল ব্যাকটার থেকে এন্ট্রিটা নেওয়া পসিবল। তখন আবার দেখা যাবে যে এই এন্ট্রিটা অ্যারাউন্ড তখন প্রফিট দিব হচ্ছে এরকম টাইপের, যে 120 পিপস না, তখন দেখা গেছে 100 পিপসের টেক প্রফিট দিব, যদি এইটা হয় যেটা চাইতাছি, ঠিক আছে, এইটা হয়। দেখি এখন কোনটা করে মার্কেট। তবে এই জায়গায় একটা উইকনেস আমি দেখতাছি অনেকক্ষণ ধরে, ঠিক আছে, এই জায়গায় আমি একটা উইকনেস দেখতাছি, যদি এই উইকনেসটা আসলে কাজে লাগে তাহলে এখান থেকে ট্যাপ করে মার্কেটটা পুরোপুরি সেলিংয়ের দিকে শিফট হইবে, আর তখন একটা রিস্ক নিবো এন্ট্রির। আমার টার্গেট আছে এইবার জাস্ট আমার যদি খালি এই লেভেলটার ব্রেকআউট দেওয়া দেয়, এই লেভেলটার জাস্ট ব্রেকআউট দেওয়া দেয়, তাহলে আমি এখানে কি করবো, অ্যারাউন্ড 100 পিপসের মতো টেক প্রফিট এখানে আমি নিবো ইনশাআল্লাহ। খুব জটিলভাবে ট্রেড করবো এই জায়গায় আমি, যা চাইতেছি যদি তা হয়, কারণ এখানে আমি অনেক উইকনেস দেখতেছি, ঠিক আছে, এখানে অনেক উইকনেস দেখতেছি। আর যদি এইখান থেকে এনি বাই চান্স এই হাইটারে ব্রেকআউট করে দেয়, তাহলে আমি এতটুকু কনফার্ম হয়ে যাবো যে মার্কেটটা এবার এই সাপ্লাই পর্যন্ত যাইবো, তারপরে যদি নিচে নামে তাহলে ওই চিন্তা করবো আর কি, নিচে নামার মতো। 5 মিনিটে থাকি মোটামুটি, 5 মিনিট এমন থাকলে এনাফ। ওয়েট করি। আজকে এটাই হইতেছে ফার্স্ট ট্রেড, পুরো আজকের দিনে ফার্স্ট ট্রেড হইতেছে এইটা। সো এই ফার্স্ট ট্রেড থেকে যদি 100 পিপসের মতো ক্যাপচার করতে পারি, দেখা যাক। তারপরে নিচে ডিমান্ড আছে, ডিমান্ডে কী করতে পারি, এখানে 100 পিপসের ক্যাপচার যদি হয়ে জায়গা তাহলে তো খুব ভালো একটা বিষয় এটা। এই জায়গাটা হচ্ছে মূলত এই ম্যানিপুলেশন, ঠিক আছে, এই ম্যানিপুলেশন থেকে মার্কেটটা বের হয়েছে মানে কাম হয়ে গেছে এবার। আর আমি বিশ্বাস করি এখান থেকে সেলিং ডিরেকশনই ম্যানিপুলেশনটা বের হইব, আর যখন বের হইব এমনভাবেই বের হইব একদম বারুদের মতো ফাইটটা বের হইব, ঠিক আছে।
আর এখান থেকে আমি বিশ্বাস করি যে এখান থেকে ইজিলি এই ডিমান্ড পর্যন্ত মার্কেটটা আসা উচিত আমি মনে করি, ঠিক আছে? এটা স্টপ লস যাওয়ার কথা না, এটা আমার বিশ্বাস আছে। সো দেখি, ওকে সেলিংটা আস্তে আস্তে দেওয়া যাক, আল্লাহ ভরসা। এখন যদি খালি এই পুরাটা ভাঙ্গা দেয় তাহলে আমি মোটামুটি ভালো কনফার্মেশন পেয়ে গেলাম মার্কেটটা ইজিলি আমার 100 পিপসের টেক প্রফিট। আজকে ফার্স্ট ট্রেড আজকে দিনের, যদিও আরও ভালো ট্রেড হওয়ার কথা ছিল, দেখা যাক আল্লাহ ভরসা। মার্কেটটা খুব ভালো ভালো জোন তৈরি তো করছিল, কিন্তু ওই ভালো জোন তৈরি করলে কী হইব, মার্কেটটা আম করে ওই ইটা দেয় না আর কি, মানে ওই ডিরেকশনে মার্কেটটা আসে নাই। মার্কেটটা আরও উপরের দিকে ব্রেকআউট করা শুরু করে দিয়েছে গ্যাপ আপ ওপেনিং হইয়া। এটা হওয়ার কথা ছিল না, হয়ে গেছে, অনেক কিচ্ছু করার নাই। খুব বাজে একটা বিষয় হয়েছে। ওকে এখন যা দেখাইতেছে মার্কেট, এটা খুবই বাজে একটা বিষয়, বাট এটা করা উচিত না। এখন মার্কেট অনেকটা দেখাইতেছে কি যে এই লেভেলটারে ব্রেকআউট কইরা এই উপরের এই জায়গায় যাইতে পারে, সাপ্লাই পর্যন্ত যাইতে পারে। তাহলে যদি সাপ্লাই পর্যন্ত যাওয়ার থাকে তাহলে এত নুকতামি শুরু করছিস লেগা ভাই? সাপ্লাই পর্যন্ত যাওয়ার থাকলে ডাইরেক্ট জায়গা, মানে মার্কেটের এটা বদ অভ্যাস, সবারে খায়া দায়া পেট বইরা তারপরে যাইব। বাট তবু আমার কি লেগে জানি মনে হইতেছে এই জায়গার থেকে মার্কেটটা এই উইকনেসটা তৈরি করছে এখন ডাইরেক্টলি এই জায়গায় আসার লেগা, এটা আমার মনে হয়, ঠিক আছে? এই কারণে বলতেছি আমার মনে হয় যে মার্কেটটা আমার এই ডিমান্ড পর্যন্ত আসার লেগাই এই উইকনেসটা তৈরি করছে। মানে আমি যতটুকু দেখতেছি এটাই কইলাম আর কি, খুবই উইকনেস আছে মার্কেটের মধ্যে। তবে এটা শিওর যদি এই হাইরে ব্রেক করে ফেলায় তাহলে শিওর মার্কেটে ডিমান্ড এই সাপ্লাইয়ের দিকে আসবেই, ঠিক আছে? এটাই বুঝতে হবে যে এই হাইরে ব্রেক করছে মানে মার্কেটে সাপ্লাইয়ের জন্য আসতেছে, আর এইবার এই লো ব্রেক করতেছে মানে এর আগে ডস দিছিল ঠিকই, বাট এইবার আসতেছে শিওর এই ডিমান্ডের জন্য। কারণ মার্কেট কোনটা ডিসিশন নেয় সেটা হইতেছে দেখার বিষয়। এখন এখানে অনেক ম্যানিপুলেট করবো, ঠিক আছে? এই জায়গায় এখন অনেক মানুষের ম্যানিপুলেট করবো যে আমি উপরের দিকে ব্রেকআউট করতেছি, পরে ঠুস করে নিচের দিকে ব্রেকআউট করে দিব, একটা হাই পসিবিলিটি আছে এরকম। যেমন এই জায়গায় মাত্র আবার ম্যানিপুলেশন করতেছিল, বাট এই লেভেলটা যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট না করতেছে ততক্ষণ পর্যন্ত একটা ভয় আছে আমার, ঠিক আছে? এই লেভেলটারে স্ট্রংলি আমি যেই মোমেন্টামটা চাই, লন্ডনের ভিতরে আমি যে মোমেন্টামটা চাই সেই মোমেন্টামটা এটা এই জায়গায় আসা উচিত, ঠিক আছে? সো দেখি, এটা আজকে দিনের ফার্স্ট ট্রেড তো, সো ফার্স্ট ট্রেডটা 50 পিপসও যদি হয় ভ্যালিড ওয়েতে যদি টেক প্রফিটে ট্যাপ করে তাহলে একটা অন্যরকম কনফিডেন্স আর শান্তি থাকে মনের মধ্যে কাজ করার মতো, ঠিক আছে? যেটা পরবর্তীতে আরও অনেক কনফিডেন্স বাড়ায় দেয়, মানে কাজ করার লাগে আর কি। এইটারে বলে হচ্ছে অ্যানালাইসিস, এইটারে বলে হচ্ছে নিজের এক্সপেকটেশন, নিজের এক্সপিরিয়েন্স। দেখেন একটুর জন্য আমার স্টপ লস যায় নাই কিন্তু, ঠিক আছে? আমি বলছিলাম না আমার রিস্ক ম্যানেজমেন্টের ভিডিওর মধ্যে আমি বলছি যে আমি এমনও সময় গেছে সবার লিকুইডিটি যাওয়ার পরে আমার যায় না, এইটাই তো সেটার প্রমাণ, ঠিক আছে? সো এবার দেখবেন মার্কেট টপ 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 করে 100 পিপসের টেক প্রফিট, যদি খালি এটা যেমন চাইতেছি সেরকম হয়ে যায়, ঠিক আছে? খালি দেখেন এবার নমুনাটা। তো সবারে কিন্তু মার্কেট এখানে ম্যানিপুলেট করছে না যে আমি উপরের দিকে যাইতাছি, খালি একটা মাত্র আমি পাপি বান্দা যার এখানে লিকুইডিটিও যায় নাই, ঠিক আছে? আমি একটা পাপি বান্দা, এটা হচ্ছে আমার রিস্ক ম্যানেজমেন্ট। সো আমার ট্রেড না পড়াটা, ট্রেডে এন্ট্রি পড়ে নাই 1 পিপস 2 পিপসের লেগে, ওইটাই কোনো দুঃখ নাই। বাট এখানে যে ম্যানিপুলেশনটা করছে লাস্ট মোমেন্টে, ওই ম্যানিপুলেশনের ভিতরে আমি পড়ি নাই, আমি কনফিডেন্স ছিল, আমার এরিয়া ছিল, আমি সব কিছু ঠিকঠাক করে রাখছি। এখন দেখেন মার্কেট ঠিকই আমার ডিরেকশন পাইছে সবার ম্যানিপুলেশন শেষ করার পরে, ঠিক আছে? আর আমার কনফিডেন্স আছে ইনশাল্লাহ এবার এই ডিমান্ড পর্যন্ত আসবো। আর ডিমান্ডে যে রিজেকশনটা চাইতেছি সেটা যদি পাই তাহলে একেবারে এই সাপ্লাই তারপরে হচ্ছে নিচের দিকে আশা করবো। আর যদি এনি বাই চান্স আমি দেখি যে আমার এই ডিমান্ডের ভিতরেও মার্কেট আসছে, এই যে আমার এই ডিমান্ডের ভিতরেও মার্কেট আসছে বাট এই লেভেলটারে ব্রেকআউট করে দিচ্ছে, তাহলে আমি রাত্রে উইকলি অ্যানালাইসিসের যে ভিডিওগুলো দিছিলাম ওই জোনগুলো পর্যন্ত আমার টার্গেট করবো নতুন করে এন্ট্রি বসায়, ঠিক আছে? সো আপাতত খালি আজকে দিনের ফার্স্ট ট্রেড যেহেতু এইটা, খালি আল্লাহ আল্লাহ করে এই 100 পিপসের টেক প্রফিটটাকে নিয়ে নেই। যদি ঠিকঠাক করে যেভাবে আমি অ্যানালাইসিস করতেছি মার্কেটটা ঠিকঠাক করে ওইভাবে চলে তাহলে ইনশাল্লাহ এই 100 পিপসের টেক প্রফিট আমি নিয়ে নিব আগে, তারপরে কি করার সেটা আমি দেখতেছি, ঠিক আছে?
ওকে, এবার এই জায়গায় আমার কিছু কথা বইলা রাখা উচিত, ঠিক আছে? অনেকের নজরে কি হইব জানেন, এই জায়গাটা একটা চরম ডিমান্ডের মতো মনে হইব অনেকের, ঠিক আছে? এই জায়গাটাতে চরম ডিমান্ডের মতো মনে হইব। দাঁড়ান, আমি তার আগে একটা কাজ করে নিই। আমি নিজেও কথা কো আগে কিছু জিনিস দেখা লওয়া লাগবো, বোধহয় চিল্লাই লইব না। আগে কিছু জিনিস দেখা লই। এইটা হচ্ছে লেভেল, ঠিক আছে? যদিও পুরাপুরি ব্রেক করতে পারে নাই, আরে মূর্খ, যদিও পুরোপুরি ব্রেক করতে পারে নাই বডি দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাও বলি ব্রেক, এই ব্রেকটা করতে পারলে আমার একটু বেশি কনফিডেন্স দিত, ঠিক আছে? এই ব্রেকটা করতে পারলে বেশি কনফিডেন্স দিত, বাট লাইন চার্টের হিসাবে আবার ব্রেক করে রাখছে। এটা যদি আমি একটু ডুপ্লিকেট করি, লাইন চার্ট হিসাবে কিন্তু আবার ব্রেকআউট করে রাখছে, ঠিক আছে? সো এখন যেটা বলতে চাইতেছিলাম, অনেকের নজরে এইটা একটা চরম লেভেলে ডিমান্ডের মতো কাজ করব, আর সবাই ভাববো কি এই জায়গার থেকে মার্কেটটা, এই যে একটা ইকুয়াল টপ লেভেল বানাইছে না, এই ইকুয়াল টপ লেভেলরে মার্কেটটা ব্রেকআউট করে দিব। আর আমি তো বলছি যে এই টপ লেভেল ব্রেক করা মানে হইতেছে কি মার্কেট এই সাপ্লাইয়ের দিকে যাইব। সো অনেকের নজরেই, ঠিক আছে, এখানে যে তোমাকে ট্র্যাপ করছে আর লন্ডন সেশনের পুরো প্রেশারটা এখানে ছিল। সো অনেকের নজরেই এখন মনে হইব যে ভাই এই জায়গায় চরম একটা এখন ডিমান্ডের তৈরি হয়ে গেছে। এই জায়গায় আগের তো একটা ডিমান্ড আছে। ভাই আমার একটা জিনিস বুঝান, একটা জায়গার ভিতরে আসলে কয়টা ডিমান্ড থাকতে পারে বলেন তো? এক হিসাবে দেখেন, আমি দেখাইতাছি। এক হিসাবে এইখানে চক ছিল, এটা একটা ডিমান্ড হয়ে গেছে, ঠিক আছে? এটা একটা ডিমান্ড হয়ে গেছে। আবার এইখানে একটা ডিমান্ড হয়ে গেছে এই ব্রেক অফ স্ট্রাকচারের হিসাবে, তাই না? আবার এইখানে কি হিসাবে ডিমান্ড হয় ভাই, কোন লজিকে? অনেক মানুষ এটারে ডিমান্ড মনে করে মনে করবো যে এই ইকুয়াল লেভেল এটারে ব্রেক করবে, এখন ব্রেক করে নতুন একটা ব্রেক অফ স্ট্রাকচার হইব ওই জায়গায়। তারপর হইতেছে কি যে এই সাপ্লাই পর্যন্ত মার্কেট আসবো। বাট লজিকটা কি এই জায়গায় ভাই? এইখানে লজিক মানায় যে এখানে গ্যাপ আপ ওপেনিং হওয়ার পরে মার্কেট ব্রেকআউট করছে, সো এই লেভেলটা হচ্ছে কি একটা ডিমান্ড দিছে। হ্যাঁ হইছে, এটা পুরো ভ্যালিড, পুরো ইম্পালসিভ মুভ আসছে, মার্কেট এখানে ওয়ার্কও করছে, কইরা আবার ব্রেকআউট, এই লেভেল ব্রেকআউট। সো এইটাও মানা যায়, এটা ডিমান্ড। বাট এইটা ডিমান্ড কোন লজিকে, কোন সাইকোলজিতে, কোন মূর্খ ইয়াতে, মানে আর গালি মারি দিলাম না। সো এটা অনেকে মনে করবো, অনেক মানুষ এই জায়গায় ট্র্যাপ করবো। এইগুলো হইতেছে আমার দায়িত্ব, দেখাই দেওয়াটা, বইলা দেওয়াটা, এই কারণে বইলা দিলাম, ঠিক আছে? এখানে অনেক মানুষ ট্র্যাপে পড়বো, অনেক মানুষ বাস খাইব আমি মনে করি। আর আমার নজরে ভ্যালিড এই ডিমান্ড, এই ডিমান্ড বলতে এই পুরাটা কিন্তু ডিমান্ড, সবচেয়ে স্ট্রঙ্গার ডিমান্ড। আর তাছাড়া আরেকটা বিষয় বইলা রাখি, এই জায়গায় যে যারা ডিমান্ড মনে করতেছেন এটারে, ঠিক আছে, বাট আমার নজরে আমি মনে করি যে যেহেতু এখানে ব্রেকআউট হয়ে গেছে, ঠিক আছে, ব্রেকআউট হওয়ার পরে এই যে এইখানের যে ডিমান্ডটা আছে সেই ডিমান্ডটা কিন্তু এখানেও একটা ইম্পালসিভ মুভ আসছে, এখানেও একটা ইম্পালসিভ মুভ আসছে। সো এই পুরাটা মুভ কনভার্ট হয়ে গেছে এই জায়গায়। এখন এই জায়গার থেকে যদি মুভটা আসে তাহলে ওই মুভটা ব্রেকআউটের পাওয়ার রাখে, ওকে? ওই মুভটা ব্রেকআউটের পাওয়ার রাখে। আর যদি এই যে আমি একটা 15 মিনিট স্ট্রং জোন ড্র করছি না, যদি এই লেভেলটা ব্রেক করে ফেলায়, তার মানে কি দাঁড়ায়, আরে ভাই এইখান থেকেই তো পাওয়ার পায় নতুন ব্রেকআউট দিছে, এখন ওরে ব্রেক করে ফেলানি মানে তো চেঞ্জ অফ ক্যারেক্টার রে ভাই, চেঞ্জ অফ ক্যারেক্টার। আচ্ছা সরি, একটু বানানটা ভুল লাগছে, CHO, ঠিক আছে, CHO, আমি কথা বলতেছি দ্যাটস মনোযোগী দিকে। সো বুঝতে পারতেছেন, সো এইখানেও যে ডিমান্ড আছে এক হিসাবে ভ্যালিড, বাট আরেক হিসাবে আমার নজরে ইনভ্যালিড। হ্যাঁ, যদি এইখানে আসেও এখানের এই ডিমান্ড থেকে একটা বাইং প্রেশার পায়ও, ঠিক আছে, কিন্তু মার্কেট কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। তার মানে মার্কেট এদিকে আশপাশ থেকে আরেকটা সাপ্লাই খুঁজা নিচের দিকে শিফট হইব। আর আমার উইকলি অ্যানালাইসিস অনুযায়ী ভাই আমার নিচের দিকে এখনও বহুত ফ্রেশ লেভেল ফেলা গেছে, বহুত ডিমান্ড আছে ভাই, দুই ধরনের ডিমান্ড আছে, এখানে একটা ডিমান্ড আছে, এখানে একটা ডিমান্ড আছে। যে কোনো একটা ডিমান্ডে ট্যাপ করে পরে মার্কেট বাকি ভাই বুলিশ প্রেশার পাইতে হইব। মার্কেট অলরেডি কোথায় আছে, মার্কেট অলরেডি কিন্তু এখানে একটা উইকনেস দেখাইছে, আমি অনেক আগের থেকে বলতেছিলাম এখানে একটা উইকনেস দেখাইছে আমারে, ওই উইকনেসের সেলিংটা আসবো মার্কেটের মধ্যে, ইভেন সেলিংটা যথেষ্ট পরিমাণে আসতেছে আলহামদুলিল্লাহ। সো আজকে দিনের ফার্স্ট ট্রেডটা আশা করি 100 পিপসের টেক প্রফিট আমি পাবো। সো পরের কথা কি, আমি যদি একটু আমার সুইংয়ের দিকে যাই, ঠিক আছে, আমি যদি আমার পুরো সুইংয়ের দিকে যাই, অলরেডি কিন্তু আমি প্রিমিয়াম লেভেলে আছি। আমি একটু ফিবোনাচিটা নেই, আরেকবার ড্র করি। এইখান থেকে আমার ফিবোনাচি কই দিতে হইব, এই জায়গায় আমি কই আছি অলরেডি ভাই, আমার প্রিমিয়ামে আছি আমি। এখান থেকে আমার কিনার জায়গা না ভাই, এটার ভিতরে ঢুকলেই কিনার জায়গা না,
এটার ভিতরে ঢুকলেই মানুষ কিনে না, মানুষ সেলের চিন্তা করে। সো এই জন্য আমি সেলের চিন্তা করতেছি। আবার যখন এটার ভিতরে আসবো, এই জায়গায় আসবো, তখন আমি খালি বাইংয়ের চিন্তা করবো, বাইংয়ের চিন্তা করবো, বাইংয়ের চিন্তা করবো। সো এখানে বহুত বিষয় আছে রে ভাই, এইগুলো হইতেছে মার্কেটের ভুল সিদ্ধান্ত, ট্র্যাপ, মানে অনেক কিছু আর কি। সো মানুষ এইগুলো দেখে না, বুঝে না। সো এইগুলার কারণেই তো আমার মূলত এই রেকর্ডিংগুলো করা, ঠিক আছে। অনেক অনেক বিষয় আছে, ভুল ডিসিশন আছে, সেইগুলো বুঝতে হইব। যাক, যতটুকু আমার মনে হইল যে বইলা দেওয়া উচিত আমি ততটুকু বইলা দিলাম, ঠিক আছে। এই জায়গায় বইলা দেওয়াটা দরকার ছিল। আর আমি যে প্রাইস অ্যাকশনের যে মার্কেট স্ট্রাকচার আমার ফরেক্স লিডার বিডি চ্যানেলের মধ্যে শিখাইছি, আমার নজরে সবচাইতে সিম্পল মার্কেট স্ট্রাকচার, ঠিক আছে। ওইভাবে যদি কাজ করেন, মার্কেট স্ট্রাকচার ম্যাপিং সত্যি কথা ভাই অনেক ডিফিকাল্ট জিনিস, অনেক অনেক ডিফিকাল্ট। পুরা ট্রেডিংয়ের মেন কোয়েলজাটাই হইতাছে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং। সো ওইটা করতে গিয়া বহুত মানুষে ভুল স্ট্রাকচার ম্যাপিং করে, পরে ওরা বাস খায়। একটু মার্কেট স্ট্রাকচার ম্যাপিং যদি একটু এদিক থেকে ওই দিক হয়, যেই ট্রেডটা নর্মালি আপনার প্রফিট হওয়ার কথা ছিল সেইটা আপনার লস হয়ে যাবে। সো খালি মার্কেট স্ট্রাকচারের দিকে দৌড়াইলে হইব না, আগে নর্মাল মার্কেট স্ট্রাকচারটা ভালো করে এক্সপার্ট হইতে হইব, তারপরে ম্যাপিংয়ের দিকে যাইতে হবে। এটা অনেক লং টার্ম প্রসেস ভাই, নিজের চোখের ফিল্টার করতে হইব, এত ইজি না, ঠিক আছে, এত ইজি না ব্যাপারটা। সো আসুক, অ্যারাউন্ড আমার 100 পিপসের কাছাকাছি কিন্তু মার্কেট চলে আসছে। আমি এখানে বলছিলাম যে মার্কেটটা এখানে হেভি ম্যানিপুলেশন করবো, ম্যানিপুলেশন জোনের ভিতরে আসেও, বাট দেখেন এক্সপিরিয়েন্স কয় এরে, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, মানে রিস্ক ম্যানেজমেন্ট কয় এরে, ঠিক আছে। 1-2 পিপসের লেগে স্টপ লস হিট করে নাই, বরং আমার পুরোপুরি টেক প্রফিটের কাছাকাছি নিয়ে আসছে, ঠিক আছে। আর এই ট্রেডের টার্গেটই হচ্ছে আমার এই 100 পিপস। ও ফার্স্ট টাইম এখানে আমার এত কনফিডেন্স ছিল না, বাট যখন মার্কেটটা এখানে উইক লেভেলটা তৈরি কইরা আবার মার্কেট শিফট হইতেছে, আমি দেখছি এখানে ম্যানিপুলেশন করতেছে, তখন আমি কনফার্ম হয়ে গেছি এবার যদি মার্কেট নিচের দিকে শিফট হয়, এর আগে যে কাজগুলো করছিল এটা মানুষের ধোকা দিছে, বাট এইবার আর ধোকা দিব না, এবার ডিরেক্টলি এই ডিমান্ডের মধ্যে মার্কেটটা আসবো। তারপরে যদি মার্কেটের এখানে রিয়েকশন পাই, এই জায়গায় রিয়েকশন পাই, মেনলি ডিমান্ডের সবচেয়ে স্ট্রং এই ডিমান্ডটা মানুষ দুই ধরনের হিসাব করবো, ঠিক আছে। একটা হচ্ছে মেনলি এইটা হচ্ছে ডিমান্ড হিসাব করবো মানুষের, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে আমার একটা পিএনএল ড্র করা আছে আগে, ঠিক আছে। বাট আমার নজরে এই পুরাটা, সত্যি বলতে আমার নজরে আমি যা দেখি, এই পুরাটা হইতাছে একটা ডিমান্ড জোন। এই জোনের ভিতরে এটা হইতাছে একটা মেইন পয়েন্ট, একটু বিষয়, ঠিক আছে। আর পাশাপাশি এক্সট্রিম বলতে একটা ওয়ার্ড আছে না, এক্সট্রিম, এইটা হচ্ছে এক্সট্রিম। বাট আরেক এই এক্সট্রিম ছাড়া যদি আরেকটা কয়েকটা পার্ট থাকে, ঠিক আছে। আর এই এক্সট্রিম ছাড়া যদি বলি যে প্রাইস অফ কন্ট্রোল, এই পুরাটা জোনরে কন্ট্রোল করে কোন জায়গাটা, এই পুরাটা জোনরে কন্ট্রোল করে হচ্ছে এই দুইটা জায়গা, এই দুইটা ব্ল্যাক হরিজন্টাল, ঠিক আছে। এরটুক জায়গা হচ্ছে এই পুরা জোনরে কন্ট্রোল করে। প্রাইস অফ কন্ট্রোল, প্রাইজের পুরা কন্ট্রোলটাই মিডল পয়েন্টে আছে, দেখছেন এই জায়গার থেকে এই জায়গার ভিতরে আছে পুরা প্রাইজের কন্ট্রোলটা। আগে বইলা দিলাম এগুলা। সো এই জায়গায় আমি কী করি, আমি পুরাটা জোন কনসিডার করি। মার্কেটে এখানে আইসা মার্কেট যখন এখানে খুব সুন্দরভাবে রিজেকশন দেখায় একদম পিচ্ছি টাইম ফ্রেম থেকে, তখন হচ্ছে আমি আস্তে আস্তে কনফার্মেশন পাই, দেন হচ্ছে ট্রেডের চিন্তা করি, ঠিক আছে। ইভেন এখনও এইখান থেকে যেই ট্রেডের চিন্তা আমি করতেছি, সত্যি কথা এই জায়গার থেকে আমি যে ট্রেডের চিন্তা করতেছি, যদি সেই এন্ট্রিটা পাই, তাহলে আমি এতটুকু বিশ্বাসের সাথে বলতে পারি মার্কেটটাই সাপ্লাই পর্যন্ত আসবো। বাট একদিকে আমি বিশ্বাস পাই না, কেন জানেন, মার্কেটটা নামার আগে আছে না, এই জায়গায় একটা নুক্তামি করে ট্র্যাপ করছে, আর এই জায়গাটা উইক করে দিয়ে নামছে। এই ডাবল টপ ডাবল বটম হইতাছে কি, একদিকে হচ্ছে এই লেভেলটারে উইক করে, উইক বলতে কি, এখানে কয়েক ধরনের ওয়ার্ড আছে, ঠিক আছে। উইক বলতে হচ্ছে ডিরেকশনাল উইক, আরেকটা হচ্ছে কি স্ট্রাকচারাল স্ট্রং। এখন এটা স্ট্রাকচারাল স্ট্রং কখন হইব, এই স্ট্রং বাংলে এইটা উইক হয়ে যাব, মানে কি আমি বলতেছি, এই জায়গায় যে স্ট্রং এরিয়া আছে না, এইটা যদি ভাঙ্গা দেয়, তাহলে এইটা হয়ে যাবে স্ট্রং, এইটা হয়ে যাবে উইক, নিচের দিকে হয়ে যাবে উইক, ঠিক আছে। এগুলো অনেক বিষয় আছে, এগুলোর পরে শিখতে হবে, এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের বিষয়, কোথায় কয়ে লাভ নাই, কামার বাইত কোরআন পড়তে হলে। ওকে, আরেকটু আছে, মার্কেট আসুক। 120 মিল করে দেখেন কেমনটা লাগে, এই যে আমার সাথে এমন বুঝছেন, একদম টেক প্রফিটের, দেখেন টেক প্রফিটের একদম দ্বারের কাছে আইয়া মার্কেটটা আবার রিভার্স করা শুরু করে দিছে। যদিও জোনের ভিতরে আসছে, বাট এটার মধ্যে আসার কথা, হয়তো একটু লেটে আসবো, বাট আসা দরকার ভাই, আসা তো দরকার এখানে ভাই। এইকেবারে টেক প্রফিটের দ্বারের কাছে আইয়া যখন এই নুকতামি করে না, এমন একটা রাগ ওঠে আমার ভাই, সিরিয়াসলি। এই দেন কয় পিপসের বাকি ছিল, এটুকুই তো, 4 পিপস ভাই, 4 থেকে 5 পিপসের লেগে কি মার্কেট এমনি নুকতামি করবার লেগা, অনলি 4 থেকে 5 পিপস, বুঝতেছেন রাগ উঠবনি, 4 থেকে 5 পিপসের লেগা।
এটা আসলেই খুব বাজে একটা বিষয়। 4 থেকে 5 পিপসের লেগা কি মার্কেট এমনি নুকতামি করবার লেগা? আমি কি মজা লব? মার্কেট আমার লগে মজা লয় ভাই। মানার মতো না এই বিষয়গুলো, সিরিয়াসলি মানার মতো না একদম। এই যে এইসব জায়গার থেকে যখন ঘুরায় না মার্কেটটা, অনেক খারাপ লাগে সিরিয়াসলি। 4 পিপসের লেগে কেন নুকতামি করতেছস? 4 পিপস, 3 পিপস, 2 পিপস, 1 পিপস এইগুলা লেগে যদি যখন নুকতামি করে তখন এমন রাগটা উঠে রে ভাই। ওকে ওকে, মোমেন্টাম পাইছে ভাই। আচ্ছা, এবার বইলা রাখি যে উইকলি অ্যানালাইসিসের ভিতরে আমরা যা দেখছিলাম, ঠিক আছে? এই যে দেখেন, আমি একটু ছোট্ট করি, ঠিক আছে? সব কিছু হাইড করি, হাইড করলাম। এই একটা কাজ করি, মার্কেটের সেশনটা একটু হাইড করি। এই যে আমরা উইকলি অ্যানালাইসিসের ভিতরে যা দেখছিলাম না, সেই অনুযায়ী কী হয়েছে মার্কেটে। আমি 4 ঘন্টা টাইম ফ্রেমে যাই। ওকে, উইকলি অ্যানালাইসিস অনুযায়ী আমরা যা দেখছিলাম তা কিন্তু ভ্যালিড আছে, ঠিক আছে? ভ্যালিড আছে। কেন ভ্যালিড আছে দেখেন, একদম নর্মাল চোখে, জাস্ট নর্মাল চোখে একটা জিনিস দেখেন তো, মার্কেট কী করছে নর্মাল চোখে দেখেন। হাই ব্রেক, ঠিক আছে না? হাই ব্রেক, ঠিক আছে? যদিও শুরুতে সুইপ করছে, পরে কিন্তু হাই ব্রেক, তাই না? এবার আবার এই দিক থেকে দেখেন তো, লাস্ট হাই তো এইটারই কমমি, তাই না? ব্রেক। সো এখন মার্কেট কেন আসতেছে? পুল ব্যাকের জন্য। এই পুল ব্যাকের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এরিয়া এই রিসেন্ট ডিমান্ড, হেভি ডিমান্ড। আমি তো এতটুকু মার্কেট যে মানুষের তাফালিং করবো এটা আমি ভাবি নাই, বাট যারা ট্রেডিং করতে পারে, আমার গলা দিয়ে আওয়াজ হইতেছে না ভাই, অনেক বকবক করছে আজকে। যারা ট্রেডিং করতে পারে ওরা ঠিকই এখান থেকে প্রফিট করে বার করে নিছে, ঠিক আছে? তো আমি এখান থেকে যখনই এই উইকনেস মার্কেটের মধ্যে আইসে, আমি 100 পিপস নিছি, বাট ভাবি নাই যে এতটুকু নামবো। তবে যখন মার্কেটটা পুরোপুরি চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়েছে, আমি এটা বলে দিয়েছিলাম ওই ভিডিওতে, যদি চেঞ্জ অফ ক্যারেক্টার হয় তাহলে পুল ব্যাক থেকে আবার একটা এন্ট্রি নেবো, ইজিলি এই জায়গা পর্যন্ত মার্কেট আসবো, কারণ এইটা হইতেছে আমার সবচাইতে ফাস্ট ডিমান্ড জোন, ঠিক আছে? আর সবচাইতে ভ্যালুয়েবল ডিমান্ড জোন হইতেছে আমার এইটা, ঠিক আছে? সবচাইতে ভ্যালুয়েবল ডিমান্ড, রিসেন্ট মার্কেট ওয়ার্ক করবো, ডিরেক্টলি যাইবো। সো আমি একটা কাজ করবো, এখন এই প্রিমিয়াম আর ডিসকাউন্ট বলতে একটা কথা আছে, তো আমি এটার সাথে এটা ড্র করে দেখবো এখন কি আমার এটা কি আমার ডিসকাউন্টের ভিতরে পড়ে কিনা। যদি এটা ডিসকাউন্টের ভিতরে ঠিকঠাক করে না পড়ে, এটার পরে ডিমান্ড কেটা আছে, এটার পরের ডিমান্ড আছে হচ্ছে আমার এইটা, এক্সট্রিম লেভেলের ডিমান্ড। আর এই ডিমান্ডের সাথে, ঠিক আছে, এই ডিমান্ডের সাথে মূলত এই জায়গায় পরে হচ্ছে 15 মিনিটের চেঞ্জ অফ ক্যারেক্টার, এই জায়গায় পরে 1 মিনিটের চেঞ্জ অফ ক্যারেক্টার। তো বহুত কাহিনী আছে এই জায়গায়। সো খুব মজাদার বিষয় এখানে আছে। তো এইটা হচ্ছে আমার এক্সট্রিম লেভেল হিসাবে কাজ করব। এইটা হইতাছে কি আমার মিলাইনিয়ান। এই যে এর আগের সপ্তাহে যে আমি উইকলি অ্যানালাইসিস করছিলাম, আমি বলছিলাম যে এটা হচ্ছে হাই প্রবাবিলিটি এরিয়া। এখন আমার বলেন তো ভাই, পুরা মুভটা কইতে গাইছে, পুরা মুভটা কি এই জায়গাতে আইসে নাই? পুরাটা মুভ আমি কি অ্যানালাইসিস কিছু ভুল দিছিলাম? ভাই আমি মার্কেটে যা দেখি আমি নিজেই সেই অনুযায়ী ট্রেড করি, ঠিক আছে? তো আমি এই জায়গায় আজগবি কোনো গল্প কই না, চাপা আমার দিনা কিচ্ছু মারি না। তো কিছু মানুষ আছে যারা মনে করেন যে মানে কি কমো, ওই যে আমি হরিজন্টাল কেন ড্র করছি, একটা মানুষ আমার কমেন্ট করছিল। আচ্ছা ঠিক আছে, আমি একটা জিনিস দেখাই, এই হরিজন্টালটা একটু ড্র করেন, ঠিক আছে? আর এই হরিজন্টালটা একটু ড্র করেন, ঠিক আছে? এই দুইটা হরিজন্টাল একটু ড্র করেন, আর আমার যে ডিমান্ড আছে এই ডিমান্ডের সাথে এই জিনিসটা একটু মিলায়েন, ঠিক আছে? তাহলে বুঝবেন যে আসলে হরিজন্টালগুলো কেন কামে লাগে, ঠিক আছে? এই 1 2 3 এই 3টা হরিজন্টাল আমি একটু মিলাই দেখাই দিই। তো আমার একটা লোকে কমেন্ট করছে, বুঝছেন, মার্কেট চলার পরে, ঠিক আছে? আমি একটা কাজ করি, এটাই তো আমি দিছিলাম গত সপ্তাহে, তাই না? এটাই তো দিছিলাম গত সপ্তাহের আগের সপ্তাহে, মেবি আমি মনে নাই ঠিক। এটাই তো দিছিলাম যে হাই প্রবাবিলিটি এরিয়া এইটা। এখন চলেন এই এরিয়ার ঘটনা আমি দেখাই আপনাদের। এই যে পিছের দিকে আসলাম, এটা তো একটা হরিজন, এটাই তো আমার একটা লেভেল, ওই আমার ওই জোনরে ব্যাকআপ দেওয়ার। এইটা দিব আমার জোনরে ব্যাকআপ, এইটা দিব আমার জোনরে ব্যাকআপ, আর এটা দিব আমার জোনরে ব্যাকআপ। চলেন তো এবার মিলাই দেখি, এটাই তো আমার জোন, তাই না? দেখেন তো মার্কেটটা কইতে ট্যাপ করে গেছে। আরও ছোট্ট টাইম ফ্রেমে যাই, 30 মিনিট টাইম ফ্রেমে আসি। 30 মিনিট টাইম ফ্রেমে আসলাম না? এবার দেখি তো কইতে মার্কেটটা ব্যাকআপ দেওয়া গেছে। আরও জুম করলাম, হাই প্রবাবিলিটি এরিয়া কারা কই বুঝছেন এবার? এই যে এটা হচ্ছে আমার হাই প্রবাবিলিটি এরিয়া, ঠিক আছে? এইটা হইতেছে আমার হাই প্রবাবিলিটি এরিয়া। সো এখন মানে সবাইরে সব কিছু বলতে নাই, ঠিক আছে? সবাইরে সব কিছু দেখাইতে নাই। আমি যেইভাবে একদম প্রি অ্যানালাইসিস করি, বাংলাদেশে ক্যাডা আছে রে ভাই আপনার এমনি প্রি অ্যানালাইসিস করে দিব? কেউ আছে? আমি তো কাউরে দেখি না। এত বড় বড় ইউটিউবার আছে, এত বড় বড় চ্যানেল আছে, আর আমি যেভাবে লাইভ মার্কেটে কাজ করার সময় মার্কেট চলার আগে বক বক করি, আমি তো কাউরে দেখি নাই ভাই এখন পর্যন্ত। এত বড় বড় ইউটিউবার, এত বড় বড় ট্রেডিংয়ের টিচার, কারো তো দেখি নাই রে ভাই। এমনি লাইভ মার্কেটে নিজে কাজ করার সময় মার্কেটটা কেমনে চলবো, কী করতেছে না করতেছে, এসব অ্যানালাইসিস করে দিব। আমি পারতাম, ঠিক আছে, এইগুলো না দিতে। এইটা 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 আমি পারতাম এগুলো না দিতে, জাস্ট একটু প্রিসাইজ করা আমার দরকার নেই। আমি প্রিসাইজ করে কী করবো? আমার প্রিসাইজ দরকার আছে?
প্রিসাইজ না করলে আমার কিছু আসা যাইব? আমি তো পারতাম। আমি তবুও কেন একটু প্রিসাইজ কইরা স্পেশাল এরিয়াগুলো দেখাই দিলাম। এখন আপনার নজরে লাগবো যে হ্যাঁ, এই জায়গায় থাকলে একটা কনফিউশনে থাকতেন, এই পুরা এরিয়া কইতে না কইতে যাইতে পারে। এখন এখন কি হইব? বাট এখন এখন আপনার নজরে লাগবো যে ভাই, বড় ভাই কয়ে দিছে যে এই জায়গায় এই এরিয়াটা স্পেশাল, এই এরিয়াটা স্পেশাল, এই এরিয়াটা স্পেশাল, এই এরিয়াটা স্পেশাল। আর পুরা ডিমান্ড হইতেছে এটা একটা ডিমান্ড। যদি মার্কেট উপরে যাইতে হয় এই ডিমান্ডের ভিতর থেকে ওয়ার্ক করব। মিলাই নিয়েন, এই ডিমান্ডের ভিতর থেকে মার্কেট ওয়ার্ক করব যদি আপ ট্রেন্ডে যায়। মিলাই নিয়েন, ঠিক আছে? সো কিছু পাবলিক আছে যারা মনে করেন যে ওই উস্তাদের উপর দিয়ে কথা কয় আর কি, বুঝছেন? তো পুরা মার্কেট চলছে, এই যে জায়গায় অ্যানালাইসিস করছি না, পুরা মার্কেট চলছে, এই যে পুরা মার্কেট এখানে চলছে, একদিন পরে কমেন্ট করে যে ভাই মার্কেট তো উপরের দিকে ওপেন হইতে পারে। এই জায়গায় হিডেন আইডিএম আসিল, হিডেন ডিবি আসিল, এ আসিল, ওই আসিল, অর্ডার ব্লক আসিল, এই অর্ডার ব্লক। বাপ রে বাপ, কত জ্ঞানী মানুষ বাংলাদেশে। লাইভ মার্কেটে দিলে বইয়া তুমি একদিন ভাই অ্যানালাইসিস করো, এক দুই দিন আমরাও দেখি যে এত এত জ্ঞানী মানুষ। মার্কেট চলার পরে কাউকে, মার্কেট চলার আগে কইবা এখন এখানে কি হইব এটা মানে আমি কইতাম না, কিছু দরকার নেই তো। এমন আছে উইকলি অ্যানালাইসিস দেওয়া বন্ধ করে দিতে পারি। আর আমি জানি কিছুদিন পরে অনেক মানুষ আমার গাইল লাগব। আমি কে লেগে আমি ভিডিও আপলোড দিই, কে লেগে আমি লাইভ মার্কেটের ভিডিওগুলো এভাবে দেখাই। অনেকের ব্যবসার ভিতরে অ্যাটাক করবো, অনেকের স্টুডেন্টগর ইগোতে আটিব। আমগর তো উস্তাদ আছে, উস্তাদ তো এমনি দেখায় না। উস্তাদ তো কোনো সময় লাইভ মার্কেটে কাজ করার সময় এত কনফিডেন্স দেখি না, এই দেখি না, ওই দেখি না। কত মানুষ আছে রে ভাই, তোমার উস্তাদ রে কই আজকে যে এন্ট্রিটা নিছি না, যাক থাক বাদ দিই, এসব কয়ে লাভ নেই। এগুলো আমার লাগে কমন বিষয়। তবে যারা মানে একটা জিনিস খেয়াল রাখেন, এই যে এখানে যে লেভেলগুলো দিছি না, জাস্ট একটু নজরে রাখবেন, ঠিক আছে? বিশেষ করে 15 মিনিটের টাইম ফ্রেমে আমি বলতেছি আবারও, 15 মিনিটের টাইম ফ্রেমটা হচ্ছে কি ফিল্টার করা মিডিয়াম টাইম ফ্রেম, ঠিক আছে? যেই টাইম ফ্রেমটা সবগুলা মিনিটের টাইম ফ্রেম আছে না, 1 মিনিট বাদে, 3 মিনিটও বাদ দিই, 3 মিনিট লাগে না, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, ঠিক আছে, ইভেন 1 ঘন্টা, এই সবগুলা টাইম ফ্রেমে রিপ্রেজেন্ট করে 15 মিনিট, ঠিক আছে? সো মানে মিডিয়াম টাইম ফ্রেমের উস্তাদ বলা হয় M15 রে, ঠিক আছে? মনে রেখেন এটা। সো M15 টাইম ফ্রেমে আসার পরে ইজিলি দেখতে পারবেন যে মার্কেট ক্যারেক্টার শিফটিং করতেছে, ঠিক আছে? জাস্ট ওয়েট করবেন, M15 এসে দেখবেন মার্কেট ইজিলি ক্যারেক্টার শিফটিং করতেছে। যখন দেখবেন যে মার্কেট নিচের লোগুলারে উপরে তুলতেছে আর হাইগুলারে উপরে তুলতেছে, তখন বুঝবেন যে ঘটনা হয়ে গেছে, তখন পুল ব্যাক থেকে এন্ট্রি নেবেন। এরকম হইতেছে কাহিনী। পুরা স্ট্রাকচার রেডি হওয়ার পরে এন্ট্রি নিলে বুদ্ধিমানের কাজ আমি মনে করি, ঠিক আছে? আর যেহেতু এটা গোল্ডের মার্কেট, ঠিক আছে, যেহেতু এটা গোল্ডের মার্কেট সবসময় H4 এর ইন্টারনাল মার্কেট স্ট্রাকচারের ভিতরে মুভ করে, ইন্টারনাল স্ট্রাকচার। আর H4 এর ইন্টারনাল স্ট্রাকচার মানে হইতেছে M15 এর স্ট্রাকচার। সো এইগুলো অনেকে বুঝবো না, হন এগুলো অনেক প্রিমিয়াম জিনিস, তাও অনেক কিছু কয়ে দিলাম। সবাই সব কিছু যদিও বলতে নাই, কারণ দিন শেষে রিটার্নটা ওইরকমই পাওয়া যায়। আছে অল্প কিছু মানুষ উল্টাপাল্টা কমেন্ট অবশ্যই করে, আর যারা বুঝে ওরা ঠিকই বুঝে, ঠিক আছে? ওরা ঠিকই বুঝে। তো মার্কেট নামুক, মার্কেট এই জায়গাতে যত বেশি নিচে নামবো তত ভালো, যত বেশি নিচে নামবো, ঠিক আছে? কারণ H4 যদি আসি এই সেলিংটা দেখে অনেকে ভয় পাইব, ঠিক আছে? এই সেলিংটা দেখে অনেকে ভয় পাইব, বাট এই সেলিংটারে ততক্ষণ পর্যন্ত ভ্যালিউ দিবেন, যতক্ষণ পর্যন্ত মার্কেট এই লেভেলটারে দেখছেন, এই লেভেলটারে পুরোপুরি ব্রেকআউট না করতেছে। এখন কে লেগে এই লেভেলটার পুরোপুরি ব্রেকআউট না করতেছে, কারণ এইটা হইতেছে কি স্ট্রঙ্গার লেভেল H4 এর। যদি এনি বাই চান্স এইটারে ব্রেক করে, তার মানে মার্কেট পুরা স্ট্রঙ্গার লেভেলে আয় পড়ছে, এমন একটা লেভেলে আয় পড়ছে যে এটারে ব্রেক করা মানে মার্কেট এতদিন যে একটা দেখাইতেছিল, এতদিন লাগায় যে একটা স্ট্রাকচার রেডি করছে, মার্কেট মোটামুটি বুলিশের দিকে আস্তে আস্তে মুভ করতেছে, ওই স্ট্রাকচারটা আবার বিয়ারিশের দিকে মুভ করে ফেলাইব, ঠিক আছে? সো এই জন্যই যখন দেখবেন যে এনি বাই চান্স এটারে ব্রেক করে ফেলাইছে, তখন একটু সাবধানে থাকেন। আর এই জায়গার থেকে যদিও এই জায়গার থেকে আর লিকুইডিটি এখানে এই লিকুইডিটি সুইপ করে আর ওঠার কথা না, এই জায়গায় আসলে এখান থেকে ডিরেক্টলি ওঠার কথা। আচ্ছা যাক, সমস্যা নেই, এটা দেখেন, জাস্ট এই জায়গায় একটু খেয়াল রাখেন। যদি দেখেন যে এই জায়গার থেকে এই যে এখানে যে স্ট্রং সাপোর্ট লেভেলটা আছে, ওরা যদি বডি দিয়ে ক্লোজ করে তাহলে কিন্তু সর্বনাশ, ঠিক আছে? সো এর লেগেই এই যে নামতাছে, এই জায়গাটা যদি ব্রেক করে ফেলায়, এই যে লেভেলটা দিছি, এই লেভেলটা যদি স্ট্রংলি ব্রেক করে ফেলায় H4 এর টাইম ফ্রেমে, তাহলে একটু সাবধান হয়ে যাবেন, ঠিক আছে? আর যদি দেখেন যে এখান থেকে এসে সুন্দর করে পরে আরেকটা H4 এর ক্যান্ডেল মেরে দিছি, গ্রিন ক্যান্ডেল, তাহলে ওই জায়গা থেকে প্ল্যানিং শুরু করতে পারেন। আর খালি H4 এর ক্যান্ডেল না, এটা একটু ছোটো টাইম ফ্রেমে মানে 15 মিনিটে যেমনি বলছি সেইভাবে কাজ করতে পারবো। বাট আমি মনে করি যেহেতু এতটুকু নিচে সুন্দর করে পুল ব্যাক দিতেছে, মার্কেট জীবনও একটা ক্যান্ডেল দিয়ে উঠে যাবো না, মার্কেট মাল্টিপল H4 এর ক্যান্ডেল দিব। এই যে এখানে H4 এর ক্যান্ডেল দিয়ে নামতেছে না, এমন আছে আর একটা H4 এর ক্যান্ডেল দিতে পারে। কী কালারের? রেড কালারের। পরে কি করব, হুট করে দেখবেন যে এখানে
একটা ক্যান্ডেল মারছে গ্রিন কালারের, ওইটারে পুল ব্যাক নিতে আসবো। ওই পুল ব্যাক থেকে 15 মিনিটের স্ট্রাকচার জন্য বলছি, ওই H4 এর পুল ব্যাক মানে 15 মিনিটের ভিতরে খুব সুন্দর একটা পুল ব্যাক নিব, ওইটার থেকে এন্ট্রি। ঠিক আছে, আর যারা আমার মার্কেট স্ট্রাকচারের ভিডিও দেখছেন মোটামুটি এগুলো কম্বিনেশন করলে পারবেন। পরবর্তীতে আমরা আস্তে আস্তে স্মার্ট মানির দিকে গেলে অনেক কিছু শিখবো এগুলো নিয়ে। তো যাই হোক, এটা আপাতত বলে দিলাম যে এইখান থেকে এন্ট্রি আছে। ঠিক আছে, যে অ্যানালাইসিস করছিলাম, যদিও মার্কেটটা আমি ভাবছিলাম যে এখান থেকে যেহেতু সেলিং মুভ দিতেছে ভাই, যারা আমারে ক্যান্ডেল স্টিকের সাইকোলজি বোঝায়, বুঝছেন আমি কী কমো ভাই, ভয় লাগে আমার বাংলাদেশে ভিডিও বানাইতে, সিরিয়াসলি মনটা চাইতেছে লঙ্গি খুললা লঙ্গিটা মাথার ব্যাস দেওয়া সব করে বয়ে থাকি। তো এই জায়গায় যে যদি কেউ দেখে আমার বলে যে এই জায়গায় বুলিশ সিমটম দিছে ভাই, ওর নানির ডাইল, এই জায়গায় পুরাপুরি মার্কেট বিয়ারি সিমটম দিয়ে রাখছে। ঠিক আছে, ক্যান্ডেল সাইকোলজি যারা বুঝে, ঠিক আছে, ওরা কেউ বলবো না। তো এই মার্কেট যা করছে এই এক্সট্রা, এটা আনএক্সপেক্টেড। ঠিক আছে, ইভেন আমার এই জায়গায় একটা স্টপ লসও গেছিলো, এই যে এটা ব্রেকআউট করার পরে আছে না, এই জায়গার থেকেই মানে বুঝাইতেছি, এই যে এখানে ব্রেকআউট করছে না, এই যে এই ক্যান্ডেলটা দেখছেন, এর পরের ক্যান্ডেলটা ডিরেক্টলি এই পুল ব্যাকটা নেওয়া দরকার ছিল। এখান থেকে এই পুল ব্যাকটা নিয়ে তারপরে নিচের দিকে আসার কথা ছিল। মার্কেট একটা তো টেক প্রফিট মার্কেট থেকে নিছি আমি, আরে বেটা একটা তো টেক প্রফিট আমি মার্কেট থেকে নিছি। আমি সরি, আমার কথা ক্লিয়ারলি বোঝা না গেলে আমি অনেক দুঃখিত, কারণ আজকে পুরো দিন আমি অনেক বকবক করছি। অনেক একটা ভিডিওর পিছনে যদি 6-7 ঘন্টা 8 ঘন্টা খালি বকবক করি, এটার কষ্টটা খালি আমি বুঝছি। ঠিক আছে, তো এটা বললে লাভ নাই। তো এখান থেকে যে একটা ট্রেড আছে সেটা নিতে পারছি, বাট আরেকটা যে পুল ব্যাকের ট্রেড ছিল সেটা আমার একটু মিস হয়ে গেছে, মার্কেট লিকুইডিটি শিকার হয়েছে আমি। পরে যে মার্কেট উঠছে তখন তো রাত্রের বেলা উঠছে, তখন তো আর ট্রেড করতে পারতাম না, ক্লান্ত ঘুমাইছি। তো আজকে আবার যেটা লন্ডনের মধ্যে পাইছি সেটা আবার কামবাড়ি দিয়ে ফেলাইছি, কারণ আমি জানি এখানে সেলার আছে। এই পুরাটা ছিল হচ্ছে কি, এই পুরোটা ছিল হচ্ছে সাপ্লাই। ঠিক আছে, এই সাপ্লাইয়ের এটা হচ্ছে কি উইক লেভেল, মানে সাপ্লাইয়ের হচ্ছে কি সাপ্লাইয়ের মেইন লেভেল এটা। আর মোটামুটি আমি যে জায়গাতে চিন্তা ভাবনা কালকে করতেছিলাম, এই চিন্তা ভাবনা আজকে মিল গেছে, সো দাইম মেরে দিছি। তো এই তো ঘটনা। বাট আপনি বললে আফসোসের বিষয় হইতেছে আপনারা এই জায়গায় অনেক বড় একটা নলেজেবল ভিডিও মিস করছেন, জাস্ট আমার কারেন্টের লেগা। ঠিক আছে, আমার এই বাড়ির পাশে পিলারের সমস্যা হয়েছিল, সো ইলেকট্রিক্যাল লোক এসে ঠিক করে দেওয়া গেছে, তো এত সমস্যা হয়েছিল, সো কিচ্ছু করার নাই। এই লসটা কী বড় যে লস হয়েছে আপনাকে। এর আগে একটা এনএফপি নিউজের ভিডিও বানাইছিলাম, ওইটা প্রপারলি বানাইতে পারি না মাইক্রোফোনের লেগা। আজকে সিপিআই লাইভ মার্কেটের ভিতরে পয়সা আমার ট্রেড চলতেছে, ওই ট্রেডের মাঝখানে সিপিআই নিউজ পড়ে গেছে। অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা বলছি ভাই, ওইগুলো আমি বোঝাইতে পারতাম না। ঠিক আছে, ওই সময়ের কথাবার্তার ভ্যালিউ আসলে বোঝানো সম্ভব না। ঠিক আছে, আফসোস, খালি এগুলো আফসোস। বুঝেন একটা জিনিস, জাস্ট নর্মালি বুঝেন যে আমার ট্রেডটা রানিং চলতেছে। ঠিক আছে, আমি M15 আসলাম, এই যে আমার ট্রেডটা মনে করেন যে এখানে রানিং চলতেছে। ঠিক আছে, তো ট্রেডটা রানিং চলতেছে, অলরেডি 100 পিপসের মতো এখানে টেক প্রফিট আছে। আমি বলতেছিলাম যে এখানে একটা ডিমান্ড আছে, অনেকে এই ডিমান্ড থেকে এন্ট্রি নিব, ভাববো যে এই হাইটা ব্রেক করে দিব। বাট আমার অভিজ্ঞতা বলে H4 এর ভিতরে যদি হায়ার টাইম ফ্রেমে যেহেতু এখনও পুল ব্যাকই নেয় নাই, ওই পুল ব্যাকটাকে কমপ্লিট করতে মার্কেটটা অবশ্যই আসবো। আর আমার উইকলি অ্যানালাইসিসের ভিতরে যে জোনগুলো আমি দিছি সেই জোনগুলোরে ওয়ার্ক করব। আর তাছাড়া একটা সিপিআইয়ের নিউজ আছে, এনি বাই চান্স যদি সিপিআইয়ের নিউজ আজকে পজিটিভ হয়, এই যেমন এখানে ইয়ার বাই ইয়ার পজিটিভ আসছে, সো নিউজ ইভেন্ট আসার সাথে সাথে একটা বাড়ি যে দিছে আমি দেখাইতেছি, এই যে 6:30 বাজে এইখানে বাড়িটা দিছে 100 পিপসের বাড়ি, 120 পিপসের বেশি, 140 পিপসের বাড়ি দিছে। ঠিক আছে, এই যে ক্যান্ডেলটা দেখতেছেন না, এই রেড ক্যান্ডেলটার এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত পুরোটাই দিচ্ছে সিপিআইয়ের মুভের বাড়ি। ঠিক আছে, 130 থেকে 40 পিপসের বাড়ি দিছে। সো আমি বলে দিছি তখনই যে আজকে যেহেতু সিপিআই নিউজও আমার ইয়ার বাই ইয়ার পজিটিভ দিয়ে দিছে, এইবার আমি আরও শিওর মার্কেট আরও আসবো, কারণ মার্কেট অলরেডি আমার ট্রেন্ডে আছে, H4 এর পুল ব্যাক নিতে যাইতেছে। তো আমি ভাই সিরিয়াসলি ভাগ্য লাগে ভাই। তো দোয়া করবেন যেন সুস্থ থাকি, আমি যাতে আরও আমি ট্রাই করবো ইনশাল্লাহ, যেহেতু ফান্ডামেন্টাল অনেক দিন ধরে শিখাইছি, অনেক কিছু বুঝাইছি ফান্ডামেন্টালের উপরে, তো অবশ্যই এগুলো তো বাকিগুলো দেখেন আমার দায়িত্ব, কিন্তু আমি সময় পেতেছি না প্রপারলি ভিডিও বানানোর মতো। ঠিক আছে, এটা আমি যখন নিজে কাজ করি তখন জাস্ট কিছু ভিডিও আমি রেকর্ড করি, ওইটা যাতে এই চ্যানেলের ভিতরে আপলোড দিতে পারি, যে লাইভ মার্কেটে আসলে কীভাবে অ্যানালাইসিস করে কাজ করে, কতটুকু ধৈর্য লাগে, কয় ঘন্টা বইসা থাকে। ঠিক আছে, আমার মনে হয় আমি সবচেয়ে বেশি ট্রেডার হিসাবে মার্কেটে বইসা থাকি, মার্কেটের থেকে লার্নিং করার চেষ্টা করি, এই কারণে আমি বইসা থাকি, বুঝছেন। বাট অ্যাকচুয়ালিটিতে ট্রেডাররা জীবন মার্কেটে তখন থাকে না। কেন থাকে না? ওরা আসে, সেশন দেখে, আসে, তারপরে হইতেছে এন্ট্রি পেলে এন্ট্রি নেয়, তারপর বাড়ায় জায়গা, আর এন্ট্রি না পেলে ট্রেড করে না। সর্বোচ্চ 5 ঘন্টা থাকে, সর্বোচ্চ টোটাল। আর আমি ওই ঘুমের তো উইটটা যখন চোখ খুলছে তখনই, বাইরে না গেলে আমি ট্রেডিংয়ে। ঠিক আছে, ঘরে ঘুমায় না থাকলে আমি ট্রেডিংয়ে। আমি চার্ট দেখবো, আমার চার্ট না দেখলে আমার ঘুম হইতো না। আমি যত সুস্থ থাকি বা অসুস্থ থাকি আমার দেওয়ার বিষয় না। তো আমার সিচুয়েশন আশা করি বুঝতে পারতেছেন। তবে আমি অনেক দুঃখিত যে আমার সিরিয়াসলি অনেক কষ্ট হয়েছে যে আমি এত সুন্দর করে একটা রেকর্ডিং করে আমি আপনাকে দিতে পারলাম না।
এটা শুধু অনেক কষ্টের একটা বিষয়। যদিও এইখানে আমার যা দরকার ছিল আমি পাইছি, বাট আপনাদের যা দরকার ছিল সেটা আমি আপনাকে দিতে পারি না, এটা অনেক অনেক দুঃখিত আমি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। ঠিক আছে? আর এইখানের যে জোনগুলো আমি ড্র করে দিছি উইকলি অ্যানালাইসিসে, সেগুলো ভালো করে একটু খেয়াল রাখেন। আর আমি যেই এখানে যে উইক পয়েন্টগুলো দিয়ে দিছি, এখানে উইক লেভেলগুলো আমি দিয়ে দিছি, ওইগুলো দিকে একটু খেয়াল রাখেন। ওই উইক পয়েন্টগুলো হইতেছে ব্যাকআপ দেয়। ঠিক আছে? অনেকে অনেক জ্ঞানী ম্যানি মানুষ আছে তো ভাই, আমি তো সাপ্রি ভাই, আমি তো কিছু পারি না। তাও যতটুকু সম্ভব আপনাকে চেষ্টা করি, আর যারা পারে ওরা তো কেউ চেষ্টা করে না। এটাই হচ্ছে তফাৎ আর কি। তো যাই হোক, আমি অনেক দুঃখিত যে আমি ভিডিওটা দিতে পারলাম না, অনেক আফসোসের বিষয় এটা আমার লেগে। তবে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ভিডিওটা এখানে শেষ করে দিতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।